দেখুন, আমি যে ভিডিওটি করছি এই ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখুন, ছেঁড়া পেপার, পুরাতন দেওয়াল। আবার এই ব্যাকগ্রাউন্ড, ছেঁড়া পেপার আর পুরাতন দেওয়ালের যে ব্যাকগ্রাউন্ড আছে এটিকে আমি আবার কীভাবে স্টুডিও মুড করি দেখুন, সেটি কীভাবে অতি সহজেই করা যায়। চলুন দেখি এটা কিভাবে সম্ভব। আমার আগের ভিডিও আর বর্তমান ভিডিওর পার্থক্য দেখলে আপনার পার্থক্যটা বুঝে নেবেন, যেখানে ছেঁড়া পেপার আর ভাঙা দেওয়াল থেকে সরাসরি স্টুডিওতে। তো এটাও কিভাবে হলো চলুন দেখে আসি, একেবারে হাতে কলমে আমরা শিখে আসি। এই কাজটি করার জন্য ক্যাপকাট অ্যাপস আপনার প্রয়োজন। তো প্রথমেই চলুন প্লে স্টোরে যাই। প্লে স্টোরে আপনি ক্যাপকাট অ্যাপসটি পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে এভাবে সার্চ দিন ক্যাপকাট লিখে। তো আমার যেহেতু ক্যাপকাট অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে, সেহেতু আমি আর নতুন করে ইনস্টল করছি না। অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করি, তারপরে নিউ প্রজেক্টে চলে যাই। এখন নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি যে ইমেজটি বা যে ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ড করতে চান সেই ইমেজটিকে আমরা সিলেক্ট করি। ক্রোম ব্রাউজার ব্যবহার করে গুগলে গেলে আপনি অসংখ্য ভালো ভালো ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে যাবেন। তো আমি এই ফটোটি সিলেক্ট করেছি আমার ব্যাকগ্রাউন্ডের জন্য। এবার এটি ধরে টেনে একটু বড় করে নিন। ব্যাকগ্রাউন্ডের প্রাথমিক যে কাজ সেটিকে সম্পন্ন হয়ে গেল। এবার নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন, সেখানে দেখুন ওভারলে আছে, ওভারলেতে ক্লিক করুন। ক্লিক করে আপনি যে মেন ভিডিওটি, যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে দিন। আমি আমার এই ভিডিওটিকে সিলেক্ট করলাম। আপনার যেটুকু দরকার ঠিক সেটুকু রাখুন, বাদ বাকিটুকু কেটে দিন, কেটে ডিলিট করে দিন। যে মেন ভিডিওটি ওভারলের মাধ্যমে ভিডিওতে অ্যাড করেছেন সেই ভিডিওটি আপনার যেখানে পছন্দ হয়, পছন্দ মতো জায়গায় সেটিকে প্রতিস্থাপন করুন। তারপর নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেখানে দেখবেন যে রিমুভ বিজি নামে একটি অপশন আছে। রিমুভ বিজিতে ক্লিক করার পর অটো রিমুভাল নামে একটি অপশন পাবেন, ওটাকে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন কিছুক্ষণ পরেই আপনার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল, আগের ব্যাকগ্রাউন্ডটি একেবারে ভ্যানিশ হয়ে গিয়েছে। যেহেতু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড নেই, সেহেতু এবার আপনি আপনার এই ভিডিওটিকে যেখানে ইচ্ছা যেভাবে টেনে টুনে ছোট বড় যেভাবে আপনার ভিডিওটি মানানসই হয় সেভাবে আপনি করে নিন। আমি টেনে একটু বড় করে দিচ্ছি, দেখুন এরপর আর বোঝা যাচ্ছে না। তো এভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।